হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফুল ইসলাম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ গাইজ। আজকে ব্লগ করতে করতে আমরা এমন একটা জায়গায় চলে আসছি। এই যে আমার পিছনে আছে ইন্ডিয়ার যেই ডাউকি শহর, সেই ডাউকি শহরে এখন সামনে আছি। আর আমি আছি এখন জাফলং এ। তো জাফলং আর ডাউকি শহরের এই সৌন্দর্য আজকে এখানেই আমি তুলে ধরবো এই ব্লগে। তো আপনারা ব্লগ দেখতে থাকুন আর কিছু সিনেমাটিক শট উপভোগ করুন। জাফলং ভ্রমণে আপনারা যারা আসেন, হয়তো আপনারা সচ্ছল পানি এবং কি ঝর্ণা দেখেই জাফলং ভ্রমণ শেষ করেন। তবে আমি আজকে আপনাদেরকে এমন একটি জায়গার নাম বলবো যেটা এর আগে কেউ আপনাদেরকে বলেনি। স্থানীয় ভাষায় যেটাকে খাসিয়াপুঞ্জি বলে। যারা জাফলংয়ে প্রথমবারের মতো ভ্রমণ করবেন তারা হয়তো এই জায়গাটিকে চিনবেন না। তাদের উদ্দেশ্যেই আজকের আমাদের এই ব্লগ ভিডিও, দেখতেই থাকুন। আজ রবিবার, এখানকার স্থানীয় ব্যক্তিদের ধর্মীয় অনুষ্ঠান আছে। এই ভিন্ন ধর্মের অনুষ্ঠান দেখতে কেমন হয় দেখাবো আপনাদেরকে। সো গাইস, আমরা এখন সেই জাফলং এর যেই পাথরের উপরে যেহেতু পানি নাই, এখন পাথরের উপরে যে আমরা হাঁটবো। তো দেখুন, যাওয়া যাক। জাফলং এর যে কালো পাথরটা ঐতিহ্যবাহী, সেই পাথরটার সামনে এখন আছি একদম। যদিও পানি নাই বা ঝর্ণাও নাই এখন, সিজন যেহেতু আমরা সিজন ছাড়া আসছি। পানি ছাড়া আপনার জাফলং কিরকম দেখতে হয় দেখুন। পাথরগুলো একবারে শুকিয়ে সাদা হয়ে রয়েছে। তো এখন জাফলংয়ে কোনো পানি নাই যেহেতু সিজন নাই। ওই দিকটা তো অল্প কিছু পানি আছে, ওই দিকটা দেখেন। এখন এই দিকটায় আমরা হাঁটতেছি যেহেতু পানি নাই। হাইটা হাইটা পুরো জাফলং দেখবো আর আপনাদেরকে দেখাবো। আপনারা আই হোপ এনজয় করবেন। পাথরগুলো দেখতে এখন অনেক ভালো লাগতেছে, যদিও পানি থাকলে আরো সুন্দর লাগে, পানিতে নামা যায়। এখন পানি ছাড়াও কিন্তু আসলে খারাপ না, অসাধারণ। জাফলং এর মেইন পর্যটক দর্শনীয় স্থানে আমরা এখন আছি, যেখানেই আপনার মূল গন্তব্য। এছাড়াও খাসিয়াদের ধর্মীয় অনুষ্ঠান এবং কি তাদের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে দেখাবো। সো গাইস, এখন আমি হচ্ছে যে জায়গাটা আছি, এই যে ভাই দাঁড়াই আছে হচ্ছে ইন্ডিয়ায় আর আমি দাঁড়াই আছি হচ্ছে বাংলাদেশে। তো এদিকে হচ্ছে বিএসএফ হচ্ছে ঘোরাঘুরি করতেছে। এই যে লাল যে দাগটা দেখতেছেন, এই দাগের ওই পার হচ্ছে ইন্ডিয়া, এই পার হচ্ছে বাংলাদেশ। তো গাইস, এখন আমি এতদিনও জানতাম না যে এই বড় পাথরটা হচ্ছে ইন্ডিয়ার যেই সীমান্তর বাইরে ছিল। এটা হচ্ছে এখন বাংলাদেশে না, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, এটা ডাউকি শহরে। আসলে আমি ভাবতাম এটা হচ্ছে বাংলাদেশে জাফলংয়ে, কিন্তু এটা জাফলংয়ে ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া পড়ছে। আর ওই সামনে হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজটা। তো আমরা এখন এদিকে আছি। তো এতদিন আমি এই বিষয়টা জানতাম না আসলে। এদিক থেকে দেখুন, এদিক থেকে পানিটা হচ্ছে সামনের দিকে চলে যাইতেছে। তো এদিক থেকে আপনি চাইলে নৌকাও নিতে পারবেন। তো সামনে যাওয়ার জন্য 2-3টা স্পট ঘুরাইবো আনলিমিটেড সময়, মানে যতক্ষণ আপনি ঘুরতে পারেন। নৌকা দিয়া 500, 700, 1000, 300 এরকম ভাড়া রাখতেছে। আমরা হচ্ছে এখন যে নৌকাগুলো দেখাইলাম, এদিক থেকে হচ্ছে আমরা নৌকা নিলাম, নৌকা নিয়ে হচ্ছে জন্নায় যাইলাম। যেহেতু এখন জন্নায় পানি নাই, তো আমরা এখন যাইতেছি না। তো আমিও হচ্ছে জাফলং এবার ফার্স্ট টাইম আসছি। এর আগে আসছিলাম হচ্ছে 2009 সালে, ওই সময় আব্বুর সাথে। এই সময় অনেক ছোট ছিলাম, আসলে বলতে পারি না। তো ওই হিসাবে বলতে গেলে আমি জাফলং এই দ্বিতীয়বার, এই ফার্স্ট টাইম। তো এখন আমরা হচ্ছে আর নৌকা নিয়ে ওইদিকে যাইতেছি না। তো আমরা যাব হচ্ছে ওই খাইসা পোল্ট্রি কয় এদিকে, মানে খাইসারা আইসা বাংলাদেশে বাড়িঘর করছে। তো আমরা ওই দিকটা এখন যাব। তো এখন সজীব ভাই নিয়ে যাবো। সজীব ভাই, এখন আমরা কই নিয়ে যাবেন? এখন নিয়ে যাবো খাইসা পুঞ্জি। পুঞ্জি। আচ্ছা, আমি যাই হোক, আমি বলছিলাম খাইসা পোল্ট্রি, আর খাইসা পুঞ্জি হচ্ছে ও আসল নাম। তো আমরা এখন যাবো হচ্ছে ওই দিকটায়। এখন ওই দিকটায় আমরা যাব। তো চলুন যাওয়া যাক। আর এটা হচ্ছে ইন্ডিয়া দেখুন, ইন্ডিয়া সব বড় বড় পাহাড়গুলো হচ্ছে সব ইন্ডিয়া নিয়ে গেছে। আর আমাদেরকে হচ্ছে দিয়ে গেছে হচ্ছে এই যে বালু আর পাথর। খাইসাপুঞ্জি, এই নদীটা পার হইলেই কিন্তু আমরা হচ্ছে এখন খাইসাপুঞ্জি যাব। তো এইখান থেকে হচ্ছে নৌকা নিতে হইব। এই যে দেখুন, এই যে এটারই বলে হচ্ছে খাইসাপুঞ্জি। তো আমরা এখন যাব, এইখান থেকে হচ্ছে নৌকা নেব।
তো গাইস অবশেষে আমরা হচ্ছে নৌকা উঠলাম। এখন আমরা হচ্ছে নদীর এই পার আছি, ছিলাম হচ্ছে ওই পার, চলে আসলাম এই পার। তো সুদীপ ভাই ওই কতক্ষণ লাগবে এখান থেকে, কতক্ষণ লাগবে এখান থেকে 20 মিনিট গাড়ি এখান থেকে চলে যাবো। তো এখান থেকে আমাদের হচ্ছে আবার অটো নিতে হইব, অটো নিয়ে হচ্ছে 20 মিনিট নাকি? হ্যাঁ 20 মিনিট। তো 20 মিনিট আরো জার্নি আছে, তারপরে হচ্ছে খাইসা বন্নি। আমরা এখন হচ্ছে একটা প্যানের মতো একটা গাড়ি নিলাম, এটাতে ওটাটা বেটার মনে হয়েছে, যেহেতু এটার থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় রাস্তার বাইরে। দেখুন এই যে মানুষ হাইটে যাইতেছে, ঢাকাটা কিরম বলছে ভাই? আমরা যাচ্ছি হচ্ছে এদিকে, অসাধারণ। জাফলংয়ে আইসো মানে সেই গোয়া, মানে সুপারি, সুপারির বাগান আর পানের বাগান শেষ হইতেছে না। মানে সিলেট হচ্ছে পানের খনি, পাথরের খনি, চা পাতার খনি, তারপর হচ্ছে সুপারির খনি, মানে সব কিছু সব মিলে সিলেট। আমরা এমন বাইতে লয়ে যাম আপনারে, আমি বাড়ি আমি চিনি গাইস। ওই আমাদের এখানে একজন কবিরাজের বাড়িতে চলে যাব আমরা এখন। মানে কবিরাজের বাড়ি, খাইসারের বাড়ি। হ্যাঁ খাইসারের বাড়ি, ইন্ডিয়ার মানুষ কবিরাজ। এই যে দেখুন অসাধারণ একটা ওয়েদার, আর এদিকে দেখুন বাড়িঘর। এত সুন্দর জায়গা। এই যে এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। অসাধারণ গাইস, wow, just beautiful guys. এই মানে পশ্চিমবঙ্গের যে কালচারটা, ওই কালচারটা আসলে আমার মনে হয় জাফলং আইসা খাইসা কি খাইসা পুঞ্জি, খাইসা পুঞ্জি আইলে আপনারা আসলে পাইবেন। ওই ফান বাবুর বাড়িতে। এই যে এটা হচ্ছে পানবাবুর বাড়ি। এই যে আমরা হচ্ছে এই গাড়িটাতে বুঝে আসলাম। ইন্টারেস্টিং, আমাদের ময়মনসিংহ গেলে যশোর গেলে আসলে এরকম গাড়িগুলো দেখা যায়। তো হচ্ছে দুইজন আমরা 50 টাকা দিয়ে আসলাম। এই যে আমরা এখন এই সুন্দর সুন্দর এই যে বাড়িগুলা, এগুলোর সামনে আছি এখন। এই যে দেখুন বাড়িটা কতটুকু সুন্দর। আর এদিকে হচ্ছে পানবাবু যে বলে, ওনার বাড়ি হচ্ছে এটা। কবিরাজ, বিশেষ অনেক বড় কবিরাজ, এই যে ওনার বাড়ি হচ্ছে এটা। আর এই যে অসাধারণ। মানে আমাদের যেই সিস্টেমে আমরা যেই বাড়িঘরগুলো করি, রাস্তাঘাটগুলো করি, মানে সবগুলো এখানে এসে আমি দেখলাম সবগুলো হচ্ছে ডিফারেন্ট, অন্যরকম। মানে ওনাদেরটা সম্পূর্ণ আলাদা। আর যে দেখুন সামনে রাস্তাগুলো কোনো মানুষ নেই, দুই পাশে গাছ, গাছগুলো দেখুন দুই পাশে। মানে এরকম একটা নির্জন জায়গা দিয়ে আমরা হাইটা যাইতেছি, ভাবতেছি সামনে কিছু আছে নাকি নাই, কিন্তু এদিকে হাঁটতে হাঁটতে আইসেই দেখি যে এদিকে একটা চায়ের বাগান। এই যে তো গাইস, হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা জায়গা চলে আসছি। মানে খাইতে বললি শেষে এদিকে আইসে দেখি একটা চায়ের বাগান, কতটুকু সুন্দর। মানে কই ছিলাম, এখন কই আইসে পড়ছি দেখুন। মানে সাপের ভয় না থাকলেই আমি মনে করি এই জায়গায় সারাদিন ঘুরে আসলে এনজয় করা যায়, যদি সাপের যদি কোনো ভয় যদি না থাকে আসলে। এদিকে দেখেন সব চা বাগান, যেতটুকু চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। So guys, এই বাগানের হচ্ছে চা পাতা দিয়ে হচ্ছে চা বানাই দিছে। এই যে দেখাবো না রে, যে বানাইছে দেখাবো। ওই আঙ্কেলটা দেন।
তো গাইস ভিডিও করতেছি, আসলে আশেপাশে সবাই মজা করতেছে। এই যে আঙ্কেল দেখতেছে। আঙ্কেল ভালো আছেন? ভালো আঙ্কেল, ভালো। মানে চা খাইয়া যদি আপনার ভালো লাগে তাহলে এখান থেকে চা পাতা নিতে পারবেন। একদম নিরিবিল একটা জায়গা। আসলে টুরিস্ট এখানে ওইরকম আসে না, যেহেতু এখন আবার সিজনও নাই, মানুষ কম, তাই ওনাদের একটু বেচা বিক্রিও কম। সবাই আসলে বসে দিচ্ছি, যেহেতু এখন সিজন না। আমরা চা খাইতেছি, চাটা আসলে অসম্ভব ভালো হয়েছে। আজকে রবিবার, প্রত্যেক রবিবারে খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করে। খাইশাদের বেশিরভাগ মানুষই হচ্ছে খ্রিস্টান। যেহেতু আমরা রবিবারে গেছিলাম তাই আমরা খ্রিস্টানদের অনুষ্ঠানটা দেখতে পারলাম। যাওয়ার পথে আপনাদেরকে আমরা গির্জা দেখিয়েছিলাম। এই গির্জায় এখন তাদের গন্তব্য। রাস্তা দিয়ে তারা বাইবেলের কিছু একটা পড়তে পড়তে সেই গির্জায় যাচ্ছে। Cát bài nhớ ai bù son riêng mong có đôi chúng mình Blaya thu lupa. এখানে আসার পরে স্থানীয়দের সাথে কথা বলে আমি জানতে পারলাম খাইশাদের অনেক মেয়েদেরকেই মুসলিমদের কাছে বিয়ে দিয়েছে যারা এখানকার স্থানীয়। তবে মেয়েকে মুসলমান হতে হয় বিয়ের আগে। এছাড়াও ওনাদের ধর্ম অনুযায়ী একজন ছেলেকে বিয়ে করে মেয়ের বাড়িতে নিয়ে যাবে। ছেলের যত যাবতীয় খরচা সব বিয়ের পরে মেয়েই দেখবে। মেয়ে কাজ করবে, ছেলে হচ্ছে শুধু বাসায় থাকবে। এটা হচ্ছে ওনাদের ধর্মীয় নিয়ম। এই ভিন্ন ধর্মের গল্প শুনতে আপনার কেমন লাগে জানিয়ে যাবেন কমেন্টে। আর আপনি চাইলে এই জাফলং খাইশাপুঞ্জি এসে ঘুরে যেতে পারেন, অসম্ভব ভালো লাগবে। আমরা হচ্ছে খাইশাপুঞ্জির জীবনযাপন দেখা শেষ করে আবারও সেই জাফলং 0 পয়েন্টে আসি। আজকের ব্লগ এখানেই শেষ করব।